দেখে নাও সবাইকে কেমন লাগছে। আমরা আমাদের বন্ধু বিয়েতে চলে এসেছি। আমাদের মাছের মাথা খাও, পরে পরে মাথাটা খাবে। পাপিয়া তুই বন্ধুদের সামনে কিছু বলিস না। ওর আউটফিট স্নেহার বিয়ে হবে, স্নেহার বিয়ের শপিং থেকে শুরু করে স্নেহার বিয়েতে কি সাজবো কি খাবো সবাই মিলে কি মজা করব এতদিন তো এই প্ল্যানিং চলছিল। তো ফাইনালি চলে এসছে আজকে স্নেহার বিয়ে। তো আমরা সবাই মিলে সেজেগুজে একদম হাজির হয়ে গেছি ওর বিয়েতে ধামাল করার জন্য। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঢুকতে না ঢুকতে কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো আছে। তো তারপর চলো এরপর ওর কাছে যাওয়া যাক। ও তো আমাদের উপর বিশাল রেগে আছে, কারণ গায়ে হলুদে আমাদের গ্রুপে কেউ যায়নি ওর সাথে, মানে ওর বাড়িতে। এত দূর ওর বাড়ি, তার মধ্যে আমাদের ভুলভাল টাইমিং বলেছিল, তাই জন্য আমরা যেতে পারিনি। আর এক এক করে এখানে সবাইকে বকা দিচ্ছিল। তারপর অনেকক্ষণ ওকে বোঝানোর পর আমরা ওর সাথে ফটো তুলে তারপর আকাশদার কাছে গিয়েও ফটো তুলে নিয়েছি। এখন তো ওরা খুব ব্যস্ত, তাই জন্য ওদেরকে বেশি ডিস্টার্ব না করে আমরা একটু যাচ্ছি সবাই মিলে। আর সামনে ভিড়টা জাস্ট দেখো, কত ভিড় মানে কি বলবো। তো এবার আমরা সবাই মিলে যাচ্ছি, এবার বন্ধুরা সবাই মিলে একটু টাইম স্পেন্ড করব, ছবি তুলবো। বিয়েবাড়িতে যা হয় অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে, মানে পুরনো অনেক বন্ধু, পুরনো কলেজ ফ্রেন্ড সবাই এসছিল। তো দেখো এর সাথে আমার অনেক দিন দেখা হয়েছে। তারপর এক এক করে সবার আউটফিট দেখাচ্ছিলাম। এখানে হচ্ছে প্রিয়াঙ্কা সুন্দর একটা লেহেঙ্গা পরেছে পার্পল কালারের, ওকে তো ভীষণ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে পম, ও একটা সুন্দর ব্ল্যাক কালারের স্যুট পরেছিল, সেটাও ওকে ভালো লাগছিল। এরপর হচ্ছে আমাদের কিয়া বৌদি, সব ফেমাস একদম, ওকেও তো দারুণ লাগছিল। ওর শাড়ির কালার আর আমার শাড়ির কালার না একদমই মানে ম্যাচ টু ম্যাচ হয়ে গেছে। এই দেখো এইটা হচ্ছে আজকে আমার বিয়েবাড়ির আউটফিট। তো তোমরা বলো কাকে কেমন লাগছে কমেন্ট করে। চলো এবার তো অনেক হলো, এবার ওদের আস্তে আস্তে আমরা বিয়ে দেখব। কারণ বুঝতেই পারছো বন্ধু তো রেগে আমাদের ওপর ফায়ার, কারণ গায়ে হলুদে যাইনি। তো এখন যদি বিয়েটাও না ওর পাশে থাকি, ও তো আমাদেরকে মানে কি করবে সেটা আমি জানি না। সদা পশ্যন্তি সূরয়ং দিবিবং চক্ষুরাতং স্বাহা ইদং বিষ্ণবে নমঃ তদ বিষ্ণুম পরমং পদং। আস্তে আস্তে ওনারা ঠিক করে নাও, ওর ওনাটা একটু সাইড করো। দাঁড়িয়ে ছিলে ওখানে দাঁড়াও, আবার দাঁড়াও, আবার ধরো, আবার দাও, কইটা দাও। না না বেশি হয়ে গেলে ইয়ে নমঃ চতুর্বদন সন্তস্ত চতুর্বেদ কুটুম্বিনী। নমঃ চতুর্বদন সন্তস্ত চতুর্বেদ কুটুম্বিনী দিব্যানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রাহ্মণে নমঃ। না একবার একবার মন্ত্র বল। শিরভূষণম সিন্দুরম কর্তুবায়ু বিবর্ধনম সর্ব অলঙ্কার শ্রেষ্ঠতমায় সিন্দুরম প্রতিগৃহ্যতাম। কর্তুবায়ু বিবর্ধনম সর্ব অলঙ্কার শ্রেষ্ঠতমায় সিন্দুরং প্রতিগৃহ্যতাম। দেখেরা যা বলছে তাই বল। একটু সাদা কাপড়টা নামিয়ে দিন না মুখ থেকে। দিদি একটু তাকাও, দিদি একটু তাকাও দিকে না। স্মাইল। দিদি
বন্ধুর বিয়ে তো হয়ে গেছে ফাইনালি, ওরা ওখানে একটু ফটোশ্যুট করছে আর আমরা এখানে চলে এসেছি। আমরা তো অনেকেই রাত্রি অবধি থাকবো, আর এই পাশে আরও দুজন চলে যাচ্ছে কারণ ওদের বাড়ি অনেকটা দূর। এখানে রিয়া আছে আর এরা সব খাবার নিয়ে কি করেছে এইগুলো নিয়েই বলছে যে আমি পান খাবো, আমি পান নিয়ে যাচ্ছি বাড়িতে। আর কার বাচ্চার জন্য চিপস কিনেছিল ওইটা নিয়েও হাসাহাসি হচ্ছিল যে তোরা চিপসটাও নিয়ে পালিয়ে এসছিস। তো এই বন্ধুরা যা থাক মানে এক জায়গায় হলে যা হয়, দারুণ এনজয় করছিলাম আমরা। তারপর এরা দুজন চলে যাবে কারণ একজন থাকে সোদপুর আর একজন থাকে ডালনব, তো ওরা দুজন চলে যাবে। তাই জন্য ওদেরকে ফাইনালি আমরা টাটা করছিলাম। ওরা থাকলে হয়তো ভালো লাগতো, আরও গ্রুপটা বড় হতো। তো কিছু করার নেই, ওদের বাড়িটা অনেকটাই দূর, আমাদের যেহেতু সবার বাড়ি কাছে তাই জন্য আমরা রাত করে সবাই যাব। তো তারপর ওদেরকে ফাইনালি টাটা করে এবার চলে এসেছি। ওদের ফাঁকা পেয়েছি এতক্ষণ বাদে, তো ওদের সাথেও আমরা ভালো করে সবাই ফটোশ্যুট করে নিয়েছিলাম। এরপর ওরাও এবার খেতে বসবে, সবাই টায়ার্ড, অনেকটাই রাত হয়ে গেছে, 12টা বেজে গেছিলো। তো চলো ওদেরকে সুন্দর করে খেতে দিয়েছে সেটাই দেখাচ্ছি। আর এখানে একটা বিশাল মাছের মাথা আর একটা লেজা দিয়েছিল, তো ও বলছিল ভালো করে তোল এগুলো। ও হ্যাঁ, এখন পাশে একটা প্রজাপতি এসে আরে উপর থেকে নাও না, তুমি উপর থেকে নাও না, মুখে দুজনে মুখে ধরো ওইদিকে তাকাও ওইদিকে তাকাও। মাছের মাথা খাও, পরে মাথাটা খাবে। এই মাছের মাথা লেজা খাওয়া থেকে কটা যে ওদের টেক দিতে হয়েছে কি বলবো, মানে ওরা পারছিলই না ওরকমভাবে হাতটা দিয়ে খেতে। ফাইনালি ওরা ভালো করে ফটোশ্যুট করে এবার খাবে, কারণ সারাদিন ওরা না খেয়ে আছে। আমরাও পাশে দাঁড়িয়েছিলাম, ওদের খাওয়া হবে তারপরে আমরা খাবো, কারণ পেছনে একদম পুরো ফুল ব্যাচ আমরা দাঁড়িয়েছিলাম, ব্যাচ উঠবে দেন আমরা সবাই মিলে খেতে বসবে। এই দেখো পুরো পেছনে ভিড়, আর আমরা সবাই ওকে গোল করে ঘিরে দাঁড়িয়েছিলাম। ও খাচ্ছিল, ও বেশি তো খেতে পারেনি, অল্পই খেয়েছে, বিয়ের দিন যেমন হয়। তারপর চলে এসেছি এখানে জুতো নিয়ে, মানে চুরি করে, দেখো কি অবস্থা। নিয়ে নিলে মানে পয়সা দেবে তো, দেখছি আমরা ছিঁড়ি না, তোমার বন্ধুরা টানতে গিয়ে ছিঁড়ে গেছে। আমরা জুতো চুরি করেছি এমনভাবে, তারপর আকাশদার বন্ধুরা এসে এমন টানাটানি করেছে, আমার হাত কেটেছে, একজনের নাক কেটেছে, প্লাস জুতো ছিঁড়ে গেছে। কি অবস্থা বুঝতে পারছো, জামাইয়ের জুতো আমরা ছিঁড়ে দিয়েছি, এই নিয়েই বলছিল তোমাদের মানে পয়সা দেবো না কারণ তোমরা জুতো ছিঁড়ে দিয়েছো। তারপর সবাই মিলে ফটোশ্যুট করছিল। এরপর আমরাও সবাই মিলে এক জায়গায় হয়ে খেতে বসে পড়েছি। আর খাবারের মেনু তোমাদের মানে সেরকমভাবে দেখাতে পারলাম না, এখানেই দেখে নাও। সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। ফিশ ফ্রাই ছিল, চিকেন কষা, ফুচকা, পোলাও, খাবার দাবার সত্যি খুব ভালো ছিল। তো এখানে আমরা গ্রুপে সবাই একসাথে হয়ে বসে খাচ্ছিলাম, কারণ ওপরটা পুরো ফুল ছিল আর অনেক রাতও হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা সবাই নিচে এনে বসে খাচ্ছিলাম। এরপর শুরু হলো অ্যাক্টিং, মানে যে যার বরের অ্যাক্টিং করছিল। এখানে আমার বরের অ্যাক্টিং করে মিমোদা দেখাচ্ছিল, মানে প্রচুর হাসাহাসি হচ্ছিল এই নিয়ে। এরপর চলে এসছে আমার বর মিমোদার অ্যাক্টিং করতে, মানে সারা রাত আমরা এই চব্বই করেছি বাসর রাতে। তো ফাইনালি এবার স্নেহারাও চলে গেছে, এবার আমরাও বেরিয়ে যাব, অনেকটা মানে রাস্তা যাব। আর রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, আর পেছনে আছে পিন্টু তার প্রিয়াঙ্কা, কারণ আজকে ওরা আমার বাড়িতে থাকবে। রাস্তা যেহেতু ফাঁকা, অত রাত্রিবেলা ওদেরকে যেতে দিইনি, বললাম থেকে যা আমার বাড়িতে, কালকে সকালে যাবি। তো চলো, এই ছিল স্নেহার বিয়ের ভ্লগ, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিই।